সূরাতুন নাসর, এই সূরাটা ছোট্ট একটা সূরা, সবার মুখস্থ। কারণ ছোট্টবেলা দাদার হাত ধরে আব্বার হাত ধরে মসজিদে যেতে যেতে অনেকগুলো সূরা আমরা এমনি মুখস্থ করে ফেলি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাসর, কাউসার, ঠিক কিনা? এগুলো ইমাম সাহেবের তেলাওয়াতে শুনতে শুনতে মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলছে আমরা নিজেরাও পেতে পারব না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি ফাতিহা যখন মুখস্থ করছিলাম তখন এত মাসের এত তারিখের এত সাল ছিল, কইতে পারবেন? পারবেন? পারবেন না। কবে যে করছি আমিও জানি না। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াবেন। মসজিদের সাথে যদি সম্পর্ক বাড়ান তাহলে কোরআন জানা যাবে। বিশ্বনবী বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দা ডে অফ জাজমেন্ট আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলে ছিল। ফজর নামাজ পড়ে চিন্তা করতে জোহর কখন পড়বো, জোহর পরে চিন্তা করতো আসর কখন পড়বো, আসর পরে ভাবে মাগরিব যাতে জামাত মিস না হয়। এরকম কিছু নামাজে লোকজন আছে না নাই? জোরে বলেন। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এজন্য মসজিদের সাথে অন্তরটাকে ঝুলায় রাখতে হবে, তাহলে আরশের নিচে ছায়া দিবে কে? সূরাতুন নাসর, এটা কোরআনের 110 নম্বর সূরা। কত নাম্বার? 30তম পারায় অবস্থিত। আয়াত মাত্র 3টা। জোরে বলেন কয়টা? এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। জোরে বলেন কয়টি? এটা মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে। নাসর শব্দের অর্থ হচ্ছে বিজয়। আন নাসরু মানে সাহায্য বা বিজয়। সাহায্য বা বিজয় দান করে কে? আল্লাহ।